ইরানে সপ্তাহব্যাপী হামলার ছক ইসরায়েলের, পাল্টা বিশেষ ব্যবস্থার হুঁশিয়ারি ইরানের। বিশ্ব যেন এক ভয়াবহ বিস্ফোরণের প্রতীক্ষায়। একদিকে দখলদার ইসরায়েল, অন্যদিকে চরম প্রতিক্রিয়াশীল ইরান। দুই পরাশক্তির মুখোমুখি অবস্থানে থমকে গেছে গোটা মধ্যপ্রাচ্য। আর এখন এক সপ্তাহব্যাপী পারমাণবিক হামলার ছক কষছে ইসরায়েল। এমন তথ্য ফাঁস হতেই গোটা বিশ্ব রাজনীতিতে লেগেছে আগুন। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস ও সিএনএন জানান, ইসরায়েল প্রস্তুত, পুরোদমে সামরিক মহড়া চলছে। কৌশলগত হামলার ছক কষা হচ্ছে ইরানের পারমাণবিক গবেষণা কেন্দ্রগুলোর বিরুদ্ধে। এটা হবে না কোনো একদিনের ঝটিকা আঘাত, বরং চলবে পরপর 7 দিন। তবে ইরান কি চুপ করে বসে থাকবে? না, তেহরান থেকেও এসেছে কড়া বার্তা। বিশেষ ব্যবস্থা নেওয়া হবে যদি আগ্রাসন শুরু হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সরাসরি জাতিসংঘকে জানিয়ে দিয়েছেন, ইসরায়েলের যে কোনো উস্কানির জবাব দেওয়া হবে অত্যন্ত কঠোরভাবে। আসলে সবকিছুর কেন্দ্রে রয়েছে ইরান যুক্তরাষ্ট্রের সেই পুরনো পারমাণবিক চুক্তি। 2015 সালে করা ঐতিহাসিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্র একতরফাভাবে সরে যাওয়ার পর থেকেই বাড়ছে উত্তেজনা। এখন আবারও আলোচনা চলছে, কিন্তু ইসরায়েলের কাছে মনে হচ্ছে এই আলোচনার ফলাফল শূন্য। তাই চুক্তি ভেস্তে গেলে নেতানিয়াহু সরাসরি দিতে পারেন হামলার নির্দেশ। তবে প্রশ্ন উঠছে, এটা কি কেবল পারমাণবিক অস্ত্র বন্ধের লড়াই, নাকি এর পেছনে লুকিয়ে আছে নেতানিয়াহুর রাজনৈতিক টিকে থাকার কৌশল, যেখানে যুদ্ধই হয়ে উঠেছে তার শেষ অস্ত্র? বিশেষজ্ঞরা বলছেন, যদি ইসরায়েল ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের উপর হামলা করে, তবে তা শুধু একটি আঞ্চলিক সংঘর্ষ থাকবে না, তেজস্ক্রিয়া ঝুঁকিতে পড়বে লাখ লাখ মানুষ। শুরু হতে পারে আরেকটি পূর্ণাঙ্গ যুদ্ধ, যার শিকারে পরিণত হবে গোটা মধ্যপ্রাচ্য। এই যুদ্ধ থেমে থাকবে না সীমান্তে। এর প্রভাব গিয়ে পড়বে বৈশ্বিক অর্থনীতি, নিরাপত্তা আর মানবতার উপর। জাতিসংঘ চুপ, মধ্যস্থতায় কোনো কার্যকর পদক্ষেপই নেই। এমন সময় যুদ্ধের দামামা যেন ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। প্রশ্ন এখন একটাই, এই সংঘাত কি থামবে কূটনৈতিক চাপে, নাকি রক্ত আর আগুনের বাস্তবতায় লিখবে নতুন এক ভয়াবহ ইতিহাস?